আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরাও আছি আলহামদুলিল্লাহ। এই গরম, এই ঠান্ডা, সব কিছু মিলায় আছি। ওয়েদারের এমন অবস্থা, মানুষই বুঝতেছে না যে কখন কি হবে। তারপরে তো গাছপালা, মানে হঠাৎ করে অনেক গরম ছিল বেশ কিছুদিন, মনে হয় 7-8 দিন। 7 দিন গরম থাকলে 8 দিনের দিন থেকে শুরু হয় বৃষ্টি, ঠান্ডা, মানে এর মধ্যে দিয়ে চলতেছে। তো গত কিছুদিন যেমন বাতাস, প্রচুর বাতাস হইতেছে, বাতাস, বৃষ্টি, মেঘ, ঠান্ডা, যে কারণে আসলে গাছ যেগুলো অনেক গরম দরকার হয় সেগুলোর অবস্থা খারাপ। সিম গাছ আমার অনেক সাধনার, অনেক সিম ধরছিল, কিন্তু এই যে সব এখন ঝরে ঝরে নিচে পড়তেছে। গাছের চেহারাও খুব একটা ভালো না। তবে আবার এই যেসব লতানো গাছগুলো, এগুলো কিন্তু বৃষ্টির পানি পেলে এরা এত পরিমাণ ছড়ায়, মানে কি বলবো। এই সেদিন লতা কাটছি, তারপরে আবার হাত পা ছড়ায় তারা, বিশাল অবস্থা। এদের কোনো খাবারও দেয়া লাগে না, বৃষ্টির পানি হইলেই হলো। কিন্তু যেসব জিনিসের রোদ গরম একটু বেশি দরকার, তাদের অবস্থা খুব একটা ভালো না। আর এবছর কেমন জানো, এই জন্য মনে হয় কি জঙ্গলের সাইডটা পুরো অন্ধকার হয়ে গেছে। একটু যদি রোদ ওঠে তার যদি পিছনে যায় না। গত বছর এমন ছিল না, গত বছর বেশ ভালোই ছিল, রোদ যেত দেখে এবছরও শাক, মানে ডাঁটা শাক ফেললাম। আর তো ও কর্নারে হচ্ছে দুধমান কচু আছে। যাই হোক, দেখা যাক। আগামী সপ্তাহ থেকে তো দেখলাম যে ওয়েদার মাশাল্লাহ। আমি আমার এই বেলি ফুল নিয়ে অনেক টেনশনে থাকি, যদি কিছু হয় এই ঠান্ডায়। কারণ এই ঠান্ডা গরম ঘরে নেব, বাইরে আনবো, এতেও যায় নষ্ট হয়ে। তো দেখা যাক, আজকে কিছু শাক কাটবো নিজের জন্য আর গিফটের জন্য।